বেইজিং এ নানান কর্মসূচির মধ্য দিয়েই আসলে শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মূল কর্মসূচি। মালয়েশিয়া থেকে তিনি সরাসরি চলে এসেছিলেন চীনের দানিয়ালে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে সেখানে তিনি দুদিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেই কর্মসূচিগুলোতেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু তিনি এই অর্থনৈতিক অগ্রগতির জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করতে। একই সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব, বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের তাগিদ দিয়েছেন। সম্মেলনের প্রথম দিন তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা, পরিবেশ রক্ষায় বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন। তিনি যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন সেগুলো তুলে ধরেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গতকাল আমরা দেখেছি যে সম্মেলনের 90টি দেশ এবং অঞ্চলের 1,500-এরও বেশি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ীরা অংশ নিয়েছে এবং সাইড বেঞ্চে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। সেখানেও তিনি এই যে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। বিকালে হাই স্পিড ট্রেনে তিনি বেইজিংয়ে এসেছেন। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে তার ব্যস্ত কর্মসূচি। আমি যদি আজকের কর্মসূচিগুলোর কথা বলি, আজকে তিনি চীনের কমিউনিস্ট পার্টির একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। তিনি বৈঠক করেছেন চীনের বহুজাতিক কোম্পানির প্রায় 4-5টি কোম্পানির শীর্ষ কর্মকর্তা। এই চীনের পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিস্তা চুক্তি সহ বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিষয়ে সেই বৈঠকে কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন প্রকল্পে চীন বাংলাদেশ যৌথভাবে কাজ করবে। তিনি সকালে বিনিয়োগ সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের যারা ব্যবসায়ী রয়েছেন, বিনিয়োগকারী রয়েছেন, তাদেরকে বলেছেন যে চীন সরকার যেন, চীনের বিনিয়োগকারীরা যেন সহজভাবে বিনিয়োগ করতে পারে তার সব ধরনের ব্যবস্থা তিনি করছেন, নানা পরিকল্পনা তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যদি চীন সরকার, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে সেক্ষেত্রে বাংলাদেশ এবং চীন দুই দেশই লাভবান হবে। আজকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। তারাও বারবার বলেছেন যে চীনের সরকার যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা যেভাবে স্বাগত জানিয়েছেন এবং চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকে যে গুরুত্বের সঙ্গে তার সঙ্গে কথা বলছেন, এতে বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ এই ভৌগোলিক অবস্থানে, বৈশ্বিক ভৌগোলিক অবস্থানে এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বলা যায় যে এই যে চীনের বিনিয়োগ, বাংলাদেশে চীনের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, নানান প্রজেক্টে চীন এবং বাংলাদেশ অংশীদারিত্ব হয়ে যে কাজ করবে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ মানুষের যে বহুল প্রতীক্ষিত তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ সেগুলো নিয়ে আলোচনা হবে এবং ধারণা করা হচ্ছে যে হয়তোবা তিস্তা যে মহাপরিকল্পনা রয়েছে সেটির চুক্তি হতে পারে কিংবা সেই চুক্তি বিষয়ে কথা হবে, সেটি বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত। তবে এখন পর্যন্ত এটুকু বলা যায় যে সাড়া পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন বৈঠক করছেন, সেটি নিশ্চয়ই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আরো জোরদার হবে। তবে আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পরেই বোঝা যাবে যে এই সফর কতটুকু সফল হলো, এই সফরের অর্জন কতটুকু।